পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত পরীক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর কয়েকটা দিন পরেই তোমাদের পরীক্ষাটা হতে চলেছে। তো পিআরবি তোমাদেরকে এরকম ওএমআর শিট জারি করে দিয়েছে। তো আমরা দেখে নিই ওই ওএমআর শিটের সেকেন্ড পেজে কি কি ইনস্ট্রাকশান আছে। তো দেখো, এইটা এই রকম তোমাদের স্পেসিমেন ওএমআর শিট হবে। তোমরা এক্সাম দেওয়ার আগে এই ওএমআর শিট বাড়িতে প্রত্যেক দিন তোমরা এই রোল নাম্বার আর কোশ্চেন বুকলেট নাম্বার, ইমাজিনারি কোশ্চেন বুকলেট নাম্বার একটা লেখো, লিখে তোমরা এগুলোকে ফিল আপ করে বাড়িতে প্র্যাকটিস করো। আর এই ওএমআর শিটটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে বেশ কয়েক কপি প্রিন্ট আউট করে নাও এবং বাড়িতে এটা কন্টিনিউ প্র্যাকটিস করো। তো আমরা দেখে নিই যে এই ইনস্ট্রাকশানে কি কি দেওয়া আছে, ঝটপট দেখে নেব। দেখো, এটাকে ভাঁজ করা যাবে না, ছেঁড়া যাবে না, স্ট্যাপলিং করা যাবে না। আর ওএমআর শিটটা যখনই তোমরা হাতে পাবে তখন অবশ্যই ভালো করে চেক করে নেবে। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা তোমরা পরিদর্শক বা ইনভিজিলেটরের নজরে আনবে। তারপরে দেখো যে কালো বল পেন পয়েন্ট ব্যবহার করতে হবে। দেখো, ডাব্লিউবিপিআরবি তোমাদেরকে পেন দেবে, তোমাদের আলাদা করে কোনো পেন নিয়ে যেতে হবে না, নিয়ে গেলেও সেগুলো কিন্তু সেন্টারে অ্যালাউড হবে না। এবার দেখো, ওএমআর শিটের দুটি পৃষ্ঠা আছে। প্রথম পৃষ্ঠাতে তো তোমরা ওই এক্সামটা দেবে, আর সেকেন্ড পেজে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে। সেই দুটো পেজকে কোনোভাবেই আলাদা করা যাবে না বা ছেঁড়া যাবে না বা কোনো ভাঁজ করা যাবে না, সেগুলো তোমরা জানো। দেখো, ওএমআর শিটে সম্পূর্ণ নাম লিখতে হবে, অন্য কোথাও নাম বা রোল নাম্বার লেখা যাবে না। তো তোমরা দেখো, এখানে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, এখানে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, এখানে রোল নাম্বারগুলোকে লিখতে হবে এবং প্রত্যেকটা নাম্বারের নিচে যেই নাম্বার থাকবে সেটাকে এনকোড করে দিতে হবে। এখানে কোশ্চেনের ওপরে যখন তোমরা কোশ্চেন পাবে সেখানে একটা সিরিয়াল নাম্বার থাকবে, সেটাও তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? এবং এইখানে যা আছে যেই নাম্বার সেগুলোকে প্রত্যেকটা ঘরে এনকোড করতে হবে। তোমরা অনেকে করো কি, এই নাম্বারটা যা থাকছে সেটাকে এক লাইনে করে দিচ্ছ, এটা কিন্তু করলে বাতিল হয়ে যাবে। তোমাকে এই নাম্বারটার নিচে এখানে লিখতে হবে, এই নাম্বারটার নিচে এখানে লিখতে হবে এবং যা যা আছে সেইভাবেই লিখতে হবে। তো ইনস্ট্রাকশানগুলো দেখে নাও। এরপরে দেখো, এই যে নাম, ফাইনাল রোল নাম্বার, হ্যাঁ, এই যে বুকলেট নাম্বার, এগুলোকে তোমাদের দিতে হবে ঠিক করে, না হলে কি হবে, বাতিল হয়ে যাবে। এরপরে দেখো, বৃত্তটাকে গাঢ় করে দাগ দিতে হবে, অর্থাৎ এই যে ওএমআর শিটের যে গোলটা আছে, ওএমআর শিটের যে গোলটা আছে সেই গোলটাকে খুব ভালো করে কমপ্লিট করে করতে হবে, হিজিবিজি করে ফাঁকা রাখলে হবে না। পুরো গোলটাকে একদম পুরো কভার আপ করে দিতে হবে, কোনো ফাঁকা কিছু থাকলে হবে না, ঠিক আছে? আর এতটাও করবে না, এই যে অত্যাধিক চাপ প্রয়োগ করবে না যাতে ছিঁড়ে যায়। তো হালকা করে করতে হবে যেন ছিঁড়ে না যায়, আবার ফাঁকাও রাখা যাবে না। আর রাফ, ওএমআর শিটে কোনো রকম রাফ করা যাবে না। রাফ তোমরা কোশ্চেনে করবে এবং কোশ্চেনের পেছনে রাফ জায়গা থাকবে, খালি পৃষ্ঠা থাকবে, সেখানে তোমরা রাফ করবে। ওএমআরে কোনো রকম দাগ দেওয়া যাবে না। এবার দেখো, নেগেটিভ মার্কিং থাকবে, তোমরা জানো অলরেডি নেগেটিভ মার্কিং থাকবে। প্রত্যেক 4টে ভুল হলে 1 নাম্বার করে কাটা যাবে। দেখো, ত্যাগ করার পূর্বে ওএমআর শিট সমস্ত জমা দিতে হবে, কোনো কপি সঙ্গে নেওয়া যাবে না, ওএমআর শিট জমা দিয়ে দিতে হবে। আর ওপরের কোনো নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো এই ইনস্ট্রাকশানগুলো তোমাদের অবশ্যই মেনে চলতে হবে। অল দ্য বেস্ট তোমাদের এক্সামের জন্য, খুব ভালো করে এক্সামটা দাও এবং সফল হও। আর পুরো প্রিপারেশানটা আমরা কিন্তু লাইভ ক্লাসে করাচ্ছি প্রত্যেক দিন রাত 9টা থেকে। আমরা 30 দিনে পুরো সিলেবাসটা কভার করে দিচ্ছি। তো দেখো, অলরেডি আমাদের সিরিজটা চলছে, এটাকে ফলো রাখো। পুরো 30টা ভিডিও যদি তোমরা দেখে নাও তো তোমাদের এই এক্সামের পুরো রিভিশনটা হয়ে যাবে। আর পরীক্ষার বেশি বাকি নেই, এখন তোমরা পুরো সিলেবাসটাকে রিভিশন দাও আর মক টেস্টগুলো দিতে থাকো।